নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের অশেষ কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং জীবনের হাজারো লড়াইয়ের মধ্যেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন। বন্ধু, একটা কথা কি জানেন? জীবনে কিছু কিছু দিন থাকে যে দিনগুলো নিঃশব্দে মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। বাইরে থেকে হয়তো দিনটা আর 5টা দিনের মতোই মনে হয়, কিন্তু সেই দিনের ভেতরে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত সংকেত, কিছু গোপন পরিবর্তন, কিছু এমন ঘটনা যেগুলো মানুষ পরে গিয়ে বুঝতে পারে এই দিনটা আমার জীবনে একটা বিশেষ ইঙ্গিত নিয়ে এসেছিল। আর আজকের এই আলোচনা বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। কারণ 2026 সালের মে মাসের শেষ দিন অর্থাৎ 31শে মে আপনাদের জীবনে এমন কিছু গোপন দরজা খুলে দিতে পারে যেগুলো হয়তো এতদিন বন্ধ ছিল। বন্ধুরা, এই ইসলামের মানুষদের একটা বিষয় খুব আলাদা। আপনারা কখনো সাধারণভাবে জীবন কাটাতে পারেন না। জীবনে হয় খুব বেশি ভালোবাসা পান, নয়তো খুব বেশি কষ্ট পান। হয় খুব বেশি সাফল্য আসে, নয়তো এমন ভাবে পড়ে যান যে আবার উঠে দাঁড়াতে সময় লাগে। কিন্তু একটা বিষয় সবসময় একই থাকে, আপনারা সহজে হার মানেন না। যতই মানুষ কষ্ট দিক, যতই কেউ আপনাকে ভুল বুঝুক, যতই পরিস্থিতি কঠিন হোক, একটা সময় পরে আবার নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে পারেন। কিন্তু বন্ধু, সত্যিটা হলো অনেক ইসলামের মানুষ আজও ভেতরে ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ লড়ছেন। কেউ কর্মক্ষেত্রে আটকে আছেন, কেউ সম্পর্কের আঘাতে কষ্ট পাচ্ছেন, কেউ আবার নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় দিন কাটাচ্ছেন। আর এই কারণে 31শে মে সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই সময়ে কিছু জিনিস ভাঙবে, কিছু সত্যি সামনে আসবে, আর কিছু নতুন সম্ভাবনা ধীরে ধীরে জন্ম নিতে শুরু করবে। একটা বিষয় খুব মন দিয়ে শুনুন, এই সময়ে আপনাদের জীবনে মুখোশ খোলার সময় শুরু হতে পারে। মানে যাদের এতদিন নিজের ভাবতেন তাদের মধ্যে কি সত্যিই আপনার ভালো চায় আর কে শুধু আপনার খবর জানার জন্য পাশে আছে, সেটা ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। আপনি হয়তো হঠাৎ বুঝবেন কিছু মানুষ শুধুই আপনার দুর্বল সময়টা দেখার অপেক্ষায় ছিল। কেউ হয়তো আপনার সামনে ভালো ব্যবহার করছে কিন্তু ভেতরে ভেতরে আপনার ব্যর্থতা দেখতে চাইছে। তাই এই সময় পরিকল্পনা, নিজের টাকা পয়সার বিষয়ে, নিজের স্বপ্ন সবাইকে বলে বেড়াবেন না। কারণ পৃথিবীতে সবাই আপনার সফলতা দেখতে চায় না। কিছু মানুষ থাকে যারা শুধু আপনার ভুলের অপেক্ষা করে। তাই একটা কথা মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি। কম বলুন, বেশি কাজ করুন আর নিজের ফলাফল দিয়ে মানুষকে উত্তর দিন। বন্ধুরা, এবার যদি জীবনের পরিবর্তনের কথা বলা হয় তাহলে একটা বিষয় স্পষ্ট, আপনাদের মধ্যে অনেকেই অনুভব করবেন যে জীবনটা আগের মতো নেই। হয়তো হঠাৎ করেই নিজের ভেতরে একটা পরিবর্তন আসবে। আগে যেটা নিয়ে ভয় পেতেন সেটা নিয়ে ভয় পাবেন না। আগে যাদের জন্য কাঁদতেন তাদের নিয়ে আর আগের মতো ভাববেন না। কারণ মানুষ যখন কষ্ট পায় তখন ধীরে ধীরে ভেতর থেকে বদলাতে শুরু করে। আর এই ইসলামের মানুষদের জীবনে এই বদলটা অনেক সময় খুব গভীর হয়। আপনারা হয়তো বুঝতে শুরু করবেন সবাইকে খুশি রাখা যায় না, আর সবাইকে নিজের জীবনে জায়গা দেওয়াও ঠিক নয়। তাই এই সময় নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আপনার মন শান্ত থাকলে আপনার সিদ্ধান্তও শক্তিশালী হবে। ভিডিওটিতে আরো এগোনোর আগে যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন, জয় হোক ইসলামের মানুষের। দেখি কতজন রয়েছেন যারা নিজেদের ভাগ্য বদলানোর জন্য লড়াই করে যাচ্ছেন। তাহলে বন্ধু, আর দেরি না করে চলুন ধীরে ধীরে মূল ঘটনার দিকে প্রবেশ করা যাক। কারণ 31শে মে এই ইসলামের মানুষদের জীবনে 5টি বড় ঘটনা, কোন গোপন সতর্কতা, কোন অপ্রত্যাশিত সুখবর আর কোন পরিবর্তনের দরজা খুলতে চলেছে, এবার সেই বিষয়গুলো একে একে গভীরভাবে আলোচনা করা হবে। এবার যদি কর্মজীবন ও ভাগ্যের দিকটা নিয়ে গভীরভাবে আলোচনা করা হয় তাহলে একটা বিষয় খুব স্পষ্ট, 31শে মে সময়টা ইসলামের মানুষদের জীবনে নতুন রাস্তা খুলে দেওয়ার সময় হতে পারে। তবে সেই রাস্তা খুব সহজ হবে না। কারণ অনেক সময় এমন হবে আপনি এগোতে চাইছেন কিন্তু বারবার কিছু না কিছু বাধা এসে দাঁড়াচ্ছে। মনে হবে সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ আবার সমস্যা ঘটাতে গেল। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, জীবনে যখন মানুষ সত্যিই বড় কিছু করার দিকে এগোতে শুরু করে তখন বাধাও বাড়তে শুরু করে। কারণ সাফল্য কখনো সহজে আসে না। আর ইসলামের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি দেখা যায় যে হয়তো আপনি বহুদিন ধরে এমন একটা সুযোগের অপেক্ষায় আছেন যেটা আপনার জীবনটাকে একটু গুছিয়ে দিতে পারে, আপনার সম্মান বাড়াতে পারে, আপনার অর্থনৈতিক অবস্থাকে একটু শক্তিশালী করতে পারে। আর এই সময় সেই সুযোগের দরজা ধীরে ধীরে খুলতে শুরু হতে পারে। তবে একটা বিষয় খুব খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ ছোট একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা বলবে এটা করো, ওটা করো, এই কাজটা করো।
এটা তোমার জন্য ভালো, কিন্তু সব কথা বিশ্বাস করবেন না, কারণ সবাই আপনার মঙ্গল চায় না। নিজের বিবেককে শুনুন, নিজের মাথা দিয়ে সিদ্ধান্ত নিন, কারণ এই সময় নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত আপনার আগামী কয়েক মাসের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এবার যদি অর্থ ও টাকা পয়সার বিষয়টা বলা হয়, তাহলে একটা মিশ্র ইঙ্গিত দেখা যাচ্ছে। মানে টাকা আসবে, কিন্তু সেই সঙ্গে খরচও বাড়তে পারে। অনেক ইসলামের মানুষ অনুভব করবেন টাকা যেন হাতের ঠিক মতো থাকছে না। যতই সঞ্চয় করতে চান, কোনো না কোনো কারণে বেরিয়ে যাচ্ছে। বাড়ির প্রয়োজন, পরিবারের দায়িত্ব, নিজের কোনো ইচ্ছা, হঠাৎ কোনো খরচ, এই সমস্ত কিছু মিলিয়ে অর্থনৈতিক চাপ একটু বাড়তে পারে। কিন্তু একটা ভালো খবর রয়েছে, যারা ব্যবসা করেন, অনলাইন কাজ করেন বা নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। বিশেষ করে ছোট কাজকে ছোট ভাববেন না, কারণ অনেক সময় ছোট শুরুটাই বড় ভবিষ্যৎ তৈরি করতে পারে। তবে এই সময় কাউকে টাকা ধার দেওয়ার আগে 10 বার ভাববেন, কারণ কাছের মানুষও কখনো কখনো বিশ্বাস ভাঙতে পারে। আর এই ইসলামের মানুষদের একটা বড় সমস্যা হলো, এরা কাউকে সহজে না বলতে পারে না। আর সেই কারণেই অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে। তাই নিজের কষ্টের উপার্জনের মূল্য বুঝুন। এবার যদি সম্পর্ক, ভালোবাসা ও মানসিক শান্তির বিষয়টা বলা হয়, তাহলে এই সময়টা আপনাদের জন্য একটা বড় শিক্ষা নিয়ে আসতে পারে। কারণ আপনারা যারা সম্পর্কের ক্ষেত্রে খুব আবেগপ্রবণ, খুব সহজে কাউকে নিজের মানুষ ভেবে ফেলেন, তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। হয়তো এমন কিছু ঘটনা সামনে আসবে যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে কে সত্যি আপনার পাশে আছে আর কে শুধু সময় কাটানোর জন্য পাশে আছে। আবার কেউ ধীরে ধীরে দূরে সরে যাবে, কেউ আবার হয়তো আপনার কষ্টের সময় পাশে দাঁড়াবে। আর তখন আপনি বুঝবেন সবাইকে নিজের জীবনের এতটা কাছে আনা ঠিক নয়। যদি আপনি কোনো সম্পর্কে থাকেন, তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু রাগের মাথায় বড় সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরুন, কথা বলুন, কারণ অনেক সম্পর্ক কথার অভাবে ভেঙে যায়। আর যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে নতুন কারো প্রবেশের ইঙ্গিতও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে আসে না, সঠিক মানুষ সঠিক সময়েই আসে। বন্ধুরা, এবার যদি স্বাস্থ্য জীবনের কথা বলা হয়, তাহলে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলবো, নিজের শরীরকে অবহেলা করবেন না। কারণ এই ইসলামের মানুষদের একটা অভ্যাস হলো নিজের কষ্ট নিজের ভেতরে চেপে রাখা, বাইরে থেকে হাসি মুখে থাকা, কিন্তু ভেতরে ভেতরে হাজারটা চিন্তা করা। আর এই অতিরিক্ত চিন্তায় ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে। ঘুমের সমস্যা, মাথা ভারী লাগা, ক্লান্তি, পেটের সমস্যা, শরীরে দুর্বলতা, এই ধরনের ছোট বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না। কারণ মন খারাপ থাকলে শরীরও ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এবং দুর্বল হতে শুরু করে। তাই নিজের জন্য একটু সময় রাখুন, ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান। আর সবচেয়ে বড় কথা হলো, যারা আপনাকে অকারণে মানসিক কষ্ট দেয়, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। কারণ মানসিক শান্তি হলো সবচেয়ে বড় ওষুধ। সবশেষে বন্ধু, সুখবরের কথা যদি বলা হয়, তাহলে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, এই সময়টা যতই কঠিন মনে হোক না কেন, এর ভেতরে একটা সুন্দর পরিবর্তনের সম্ভাবনা লুকিয়ে আছে। হয়তো হঠাৎ কোনো সুখবর আসবে, হয়তো কোনো পুরনো সমস্যার সমাধান হবে, হয়তো নতুন কাজের সুযোগ আসবে, হয়তো অনেকদিন পর নিজের ভেতরে একটা শান্তি অনুভব করবেন। কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হলো ধৈর্য ধরা। কারণ জীবনে বড় কিছু পাওয়ার আগে মানুষকে একটু অপেক্ষা করতে হয়। তাই যদি এখনো সবকিছু আপনার মনের মতো না হয়, হতাশ হবেন না। কারণ মনে রাখবেন, যখন জীবন সবচেয়ে বেশি কঠিন মনে হয়, অনেক সময় তখনই সবচেয়ে বড় আশীর্বাদটা খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়বস্তুগুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, পরবর্তীকালে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।